হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিষ্টি, আমার মিষ্টি চ্যানেল অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তো চলো বন্ধুরা, গুড মর্নিং জানাই সবাইকে আর শুভ সকাল। তো চলো, আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে হচ্ছে প্রায় 5:30 মতো। তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড কুয়াশা, চারিদিক মানে দেখাই যাচ্ছে না। আমি যখন উঠে মানে দরজা গোড়ায় দাঁড়াই সকালে, তো ফার্স্টের দিকে দেখলাম কি মানে আমাদের উঠোনটাই ভালো করে দেখা যাচ্ছে না, মানে নিচের দিকে ঘর থেকে দরজা করে দাঁড়িয়ে। আর তারপরে তো আস্তে আস্তে দেখলাম ওখানটা কেটে গেল, কিন্তু আর চারিপাশে দেখতেই পাচ্ছ প্রচণ্ড কুয়াশা, মানে মানে একটুখানি দূরে সেটাকে চেনাই যাচ্ছে না। গাছপালা এতই একবারে হয়ে আছে, মানে কুয়াশাতে পুরো ভরে গেছে। আর এখানে দেখো আমি ঝটপট দিলাম, দিয়ে উনুনের ছাই বার করতে চলে আসলাম। যেহেতু এখানে বৃষ্টি হয়েছিল বলে উনুনটা অনেক ভিজা ছিল, রান্নাবান্না করা হয়নি। তো আজকে দেখি একটু উনুনটা জ্বালিয়ে জ্বলে কি না, মানে উনুনের ভিতরে সব একবারে জল ঢুকে পুরো একবারে ভর্তি হয়েছিল। তো সেই জন্য আর ছাইগুলো করা হয়নি, তো ওই জন্য ছাইগুলো কেড়ে নিচ্ছে। আজকে দেখি উনুনটা ধরানো যায় কি না, যদি জলে। অনেকটা সোতাই আছে আর এই দিক আমি দেখো, তারপর আমি ভাবলাম আর একটু ভালো করে দেখা, যত বেলা হচ্ছে তত কুয়াশা বেড়েই যাচ্ছে। মানে এইদিকে রাস্তা দেখো ফাঁকা আর কুয়াশায় ভরে গেছে একদম, চারিপাশটা দেখো ফাঁকা। আর এই দিকটা হচ্ছে ড্রেন, আমাদের বাড়ির মানে গা দিয়েই যাচ্ছে পিছনটা দিয়ে। আর সেই দেখে আমিও চলে আসলাম। শুধু দেখলেই তো হবে না, খেতে হবে, কারণ খাবার দাবারের খুবই প্রয়োজন। পেট তো আর কারো কথা শুনবে না, বেলা হলেই খিদে লাগবে, পেট জ্বলতে শুরু করবে। তো সেই জন্য আমি ভাবলাম কি আজকে আলুটা ভেজে নিই, আলু ভাজা আর মুড়ি করে নেবো, চা। আর আমাদের তো এইটাই খাওয়া হয় বেশিরভাগ, সকালে চা বিস্কুট থাকে আর সাথে আলুটা ভাজা হয়ে যায়। যে যখন খাবার ইচ্ছা হয় খাই। আমি তো চায়ের সাথে মুড়িটা খেয়ে নিই, কারণ আমার টাইম হয় না তাই। তো বড়ও খেতে চায় না, ছেলেও খেতে চায় না, আবার মাঝে মাঝে খেয়েও নেয়, এরকম আর কি হয়। আর আমি কিন্তু বরাবরের মতোই খেয়ে নিয়ে দোকানে যাই, কারণ আমি তো রান্না বান্না করতে ঢুকবো, তখন আর খাবার টাইমটা পাবো না। সেই জন্য আমি একবারে আলুটা ভাজা আর চায়ের সাথে একবারে নিয়ে নিই। তো দুটো অল্প কটা মুড়ি নিয়ে নিই, দিয়ে আমরা খেয়ে তারপরে চলে যাই। আর খাওয়া দাওয়া করেই রান্নার মধ্যেও মানে খেতে আর করতে রান্না করতে সবটা একসাথেই হয় আমার, ধরো মানে বুঝতেই পারছো যে কোনটা করব কোনটা রাখবো এই হয়। আলুগুলো ধুয়ে এনে আমি এখানে বসিয়ে দিলাম, আর তাই করতে করতে চলে এসছে মাছওয়ালা, মানে মাছওয়ালা দাদা চলে এসছে। কী কী মাছ নিয়ে এসছে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে হালকা এক ঝলক। আর মাছ আমার ধোয়াও হয়ে গেছে। তো চলো নুন হলুদটা মাখিয়ে নিই। তো আমি নুন হলুদ মাখাতে শুরু করে দিয়েছি, অল্প করে নুন আর অল্প করে হলুদ দিয়ে দিলাম। তো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আজকে রান্নাবান্না করার ইচ্ছা হচ্ছে লাউ শাকের তরকারি, আর লাউ শাকটা ভীষণ প্রিয়। আর লাউ শাকের তরকারি আর মাছের কারি, মাছের ভেন্ডি দিয়ে ঝোল করলে খুবই ভালো হতো। এই মাছটা যা ভালো ছিল না, মাছটা প্রচুর ভালো ছিল। তো একদমই ইচ্ছা ছিল যে মাছের ঝোল করা হবে, কিন্তু কিছুই ছিল না, ঝোলের মতো কিছু জিনিস ছিল না। ভেন্ডি থাকলে ঝোল হতো। এখানে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আর মাছগুলো দেখো খুবই টাটকা মাছ, একদম দেশি পুকুরের মাছ। তো মাছগুলো ভীষণ খেতেও ভালো ছিল, কারণ আমি তো ভয়েস দিচ্ছি অনেক পরে, ধরো আমি বিকালের দিকে ভয়েসটা দিচ্ছি, এই সরি বিকাল না, রাত্রিবেলা ভয়েস দিচ্ছি, কারণ আমি আজকে অনেক চাপের মধ্যে ছিলাম, ভিডিও এডিট করতেই পারিনি। আমি এখনও ভিডিও এডিট করতে বসেছি, রাত 10টা মতো বাজে। এডিট করার পর আমি জানি না কখন ভিডিওটা পোস্ট করব। আজকে ভিডিও পোস্ট করতে হয়তো একটু দেরিও হতে পারে। তো চলো, আমার তেলও গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভাজতে শুরু করে দিয়েছি। তো মাছগুলো আমার ভাজা হতে হতে আমি এদিকে চলে আসলাম ঘর মুছতে। মাছটা এক পিঠ হোক ভাজা, আর আমি ঘরটা মুছে নিই ঝটপট করে, কারণ ভীষণ তাড়া, বুঝতেই পারছো। এদিকে দেখো আমি ঘরটা মুছছি কত তাড়াহুড়ো করে। আর খুবই সত্যিই গো, সকালের দিকে ভীষণ চাপ থাকে, মানে একদমই কি বলবো, নাজেহালের অবস্থায় থাকি আমি। কোনটা যে হবে, কী যে কখন করব, আমি নিজেরই আমার মাথার ঠিক থাকে না। তো আর কি বলবো তোমাদেরকে। তো চলো ঘরটা মুছে ফেলি। আর ঘর মোছা হয়ে গেল আমার, ওই ঘরটা মোছা হয়ে গেল, রান্নাঘরটা এখনও বাকি রয়েছে। তো চলো তাই করতে করতে মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে নিলাম। আর মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলেই নিলাম।
আর দুটো মাছের মাথা রয়েছে, সে দুটোকেও ভাজতে দিয়ে দিলাম। আর একটু শাক দিয়ে রান্না করার ইচ্ছে ছিল, মাছের কারি করব। দেখতেই পাচ্ছ ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, সর্ষে, তো সব কিছুই একসাথে দিয়ে দিলাম আমি মিক্সিতে মিক্সার করে নিই। তারপরে সাথে দিয়ে দিলাম একটু জলও, আর একদানা ছোলাও ছিল সর্ষের সাথে। সেটা কি তোমরা খেয়াল করেছো? তো যাই হোক, খেয়াল যদি করে থাকো তাহলে দেখতে পাবে, আর যদি না করে থাকো তাহলে কিছু দেখতে পাবে না। আমি ওগুলো দিয়ে চলে আসলাম একটু বাটতে। তো মশলা বাটা আমার হয়ে গেছে। তা চলো, তেলও এদিকে রেডি আছে, আমি এখানে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। তো ঝটাপট করে দিয়ে নিই। চলো মশলাটা ভাজবো। সবই 1 চামচ করে দিয়েছি, কারণ মাছটাও আমার অনেকটা ছিল। আর সাথে তেলের মধ্যে দিয়ে দিলাম হালকা একটু চিনি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। তো এই দিয়ে আমি মাছের মশলাটা কষাবো। আর আজকের মাছের ঝালটা ভালো হয়েছিল, খেতে খুবই সুন্দর। আমি মাছের ঝালের মধ্যে তেজপাতাটা দিই না, মানে অনেক সময় দিই আবার অনেক সময় দিই না, ধরতে গেলে এরকম একটা ব্যাপার। কিন্তু আজকে মাছের ঝালটা খুবই ভালোই লাগছিল খেতে। তো যাই হোক, দেখো বর এনেছে টাটকা টাটকা সবজিগুলো তুলে। এই শাকগুলো তো এই মাত্রই নিয়ে আসলো, মানে আমি যখন ভিডিওটা অন করেছি তখনই নিয়ে এসছে। এই পাশেই হয়েছিল, আমাদের বাড়ির পাশে। পালং শাকগুলো দেখলে মনে হবে যেন কাঁচাই চিবিয়ে খায়। তো চলো, আমি এখন মূলো বেগুন কাটতে বসে গেছি। লাউ শাক জুত মতো রান্না করব। আর আমার কপালটাই খারাপ, আমার জুত করে কাটাই হলো। আসলে আমি লাউ শাক রান্নাই করতে পারিনি, কিন্তু ভিডিওটা তো করেছি, ভিডিওটা তো ছাড়তে হবে, তোমাদেরকে দিতে হবে, তার জন্য আমি এডিট করতে বসেছি। আর আমি শাকটা কাটতে কাটতে চলে গেলাম মাছ উল্টাতে আর কি, মাছের তরকারি। আর খুবই ভালো লেগেছিল আমার, মানে কি বলবো, মাছের ঝালটা খুবই ভালো লেগেছিল। আর লাউ শাক তো আশা করাই হলো, লাউ শাক খাওয়া আর আমার হলো না, কারণ লাউ শাক মানে টাইমই পাইনি আমি। সকালে দোকান গেছি, ধরো দোকান থেকে যখন বাড়ি আসি আমি, একটা দরকার ছিল যে আমাদের 10 জন মেয়ে মিলে একটা গোষ্ঠী করতে হয়। সেই গোষ্ঠীর আর কি আমিও মেম্বার আছি একজন, তো আজ সেই জন্য ব্যাংকে যেতে হয়। তো দোকান থেকে আমি সোজা ব্যাংকে চলে যাই। সব আমার যা যা জেরক্স লাগে জিনিসপত্র নিয়ে, আধার কার্ড, ভোটার কার্ড, সেই সমস্ত নিয়ে আমি চলে যাই। তো চলে যাওয়ার পর আমি ওখানে, মানে আজকে খাবারই সময় পাইনি, এমন কপাল করেছি খাওয়াই জুটলো না কপালে। আমাকে ব্যাংকে ছুটতে হলো জানো, এই গোষ্ঠী করা নয় তো, গোষ্ঠীর ষষ্ঠী পুজো করা, এই হচ্ছে ব্যাপার। তো শাক কীভাবে আর রান্না করবো আর খাবো। তো চলো, আমি এদিকে দেখো শাক কাটতে কাটতে কিন্তু এখানে আমার মাছের ঝালের মশলাও করা হয়ে গেছে, বুঝলে তো। মাছের ঝালের মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি, কিন্তু তারপর জল দিয়ে দিলাম আমি। আর এদিকে চলো আবারও বসে গেলাম জল টল দিয়ে শাকটা কাটতে। এই লাউ শাক সুন্দর করে বেছে নিতে হয়, সুন্দর করে না বাজলে না ঠিক একদম সুন্দর খেতেও হয় না। আর এদিকে দেখো, আমি জল দেওয়ার পর মাছের ঝালের মানে মশলাটা ফুটতে শুরু করেছে। আমি এখানে মাছ ভাজাগুলো যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো এখন মাছের ঝালের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এদিকে শাকগুলো আমি জলের মধ্যে ভিজুত দিয়ে যাচ্ছি যে আমি পরে দোকান থেকে এসে রান্না করব বলে, কিন্তু আমার জলের মধ্যে শাক রয়ে গেছে। আর আমার মানে জলের মধ্যে আলু, বেগুন এগুলোও রয়ে গেছে। সবই মনের আশা মনেই থেকে গেল, কিন্তু খাওয়ার কপাল হলো না। এদিক করতে করতে আমার মাছের কারি একদম রেডি হয়ে গেছে। দেখো কি দারুণ দেখতেও হয়েছিল, আর কি দারুণ খেতেও হয়েছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর টেস্টি হয়েছিল খেতে। একবার দেখো তোমরা, মানে পুকুরের টাটকা মাছ, একদম দেশি, বুঝেছো। আর আমি দোকান যাব বলে এই দেখো রেডি হয়ে গেছি ঝটপট করে। আর চলো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবে। সবাই খুব ভালো থাকবে, সবাই খুব সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। আর আমিও চেষ্টা করব ভালো থাকার, তোমরা যদি ভালো রাখো তাহলে অবশ্যই আমি ভালো থাকবো। তো টাটা, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আবারও আমার তরফ থেকে। টাটা।